হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই তো আমি মাছগুলো ভেজে এই মশলা ভুনে নিলাম। তারপরে আমি এগুলা পেঁপে দিয়ে মাছগুলো রান্না করব। আমি আজকে ফুল ভিডিও রান্নাবান্না দিলাম না, আমি শর্ট করে এই রান্নাবান্নার ভিডিওটুকু দিলাম। কারণ আজকে আমার চুলার পরে এমন নাজেহাল, যা বলার কথা না। আর আমার চুলাটা দেখে বুঝতে পারছেন যে কি বিচ্ছিরি লাগছে, আমারই দেখে খুব খারাপ লাগছে। তাই জন্য আমি চুলার পাড়টা পরিষ্কার করব। আর মাটির চুলা যদি পরিষ্কার না থাকে তাহলে দেখতে একদমই ভালো লাগে না। আমার যেটা আছে সেটাই আমার রান্নাঘর। আসলে কি আমার এটাতেই আমি খুশি। এই তো চুলাটা, এটা কিন্তু সিমেন্টের চুলা, আর হচ্ছে ভেঙে যাওয়ায় আর 5 বছর বয়স হচ্ছে চুলাটা। তো খুব মর্মান্তিক অবস্থা চুলাটা। তো আমি এখন এটা এমনভাবে লাগাই, এমনভাবে মাটি দিয়ে তৈরি করে ফেলেছি যে মনে হবে যে এটা মাটিরই চুলা। তো দেখেন আমি কিভাবে চুলাটা সুন্দর করছি। তো আমি এখন এই চুলাটা সুন্দর করে লাগাবো। লাগানোর পরে গোটা মেঝেটাই আমি লেপবো। আমাকে দেখে মনে হবে না হয়তো যে আমি লেপতেও পারি। আসলে আগে আমি লেপতে পারতাম না, কিন্তু এখন আমি আস্তে আস্তে সব শিখে গেছি। আসলে কি যে মেয়েদের আসলে কাজ করতে হয় না, কিন্তু বউদের কাজ করতে হয় অনেক। কারণ মেয়েরা বাবার বাড়ি থাকে, মায়ে কাজ সব কিছু করে, কিন্তু বউদের তো আর কাজ করার কেউ থাকে না, তাই না? নিজের কাজ নিজেকেই করা লাগবে। আর আমাদের ছোট্ট একটা সংসার, 3 জনের সংসার। তো 3 জনের সংসারে তো আমি একজন বড় মেয়ে, তো আমাকেই তো কাজ করা লাগবে, সব কাজ আমাকেই করতে হয়। তো দেখেন আমি চুলাটা লাগাই নিছি। কথায় আছে না, লেপলে খুসলে বাড়ি আর তেল সুন্দরে নারী, তাই হলো দশা। আর মাটির বাড়িতে না লেপলে, না পরিষ্কার করে রাখলে একদমই ভালো লাগে না। আর আমার চুলার পাটটা একদম নষ্ট হয়ে গেছিল, ওই জন্য আমি লেপছি। তো কয়েকদিন পর পরে লেপতে হয়। শুধু আমি রান্না বান্নাই করি না, একটা সংসারে যা যাবতীয় কাজ সব কিছু করতে হয়। বড় সংসারে যতগুলো কাজ থাকে, ছোট সংসারেও অতগুলাই কাজ থাকে, কিন্তু একটু কম আর বেশি। তো আমাকে সকালে ঘুম থেকে উঠে বড় বড় সংসারে যেমন কাজ থাকে, তেমনই আমারও ছোট সংসারে তেমনই কাজ আছে, অল্প অল্প একটু। তাছাড়া সব কাজে তো। আর আমার মেয়ে তো থাল বাসন নিয়ে মনে করে যে খেলনা পাতল এগুলা দিয়ে একটা কিছু মানে একটুতেই একটা প্লেট নষ্ট করবে, আর একটু প্লেট নষ্ট করবে, এভাবে অনেকগুলা থাল বাসন নষ্ট করে ফেলে। তো আমাকে এভাবে দিনে 2 বার থাল বাসন মাজতে হয়, অনেকগুলা, যা বলার কথা না। তো এইভাবে আমার দিন কেটে যায়। আর হাউসওয়াইফ মানে তো এটা যে সংসার নিয়ে ব্যস্ত, সংসারের কাজ নিয়ে ব্যস্ত, কারণ আমরা তো চাকরি বাকরি করি না। তো সংসারের কাজই করতে হয়। আর আমি লাইফে কোনোদিন মাছ ধরিনি ছিপ দিয়ে। তো আজকে আমি আমাদের এই বাড়ির পাশে একটা বিলের মতন আছে, এখানে আমি বসে ফেলেছি, দেখি এখন আমি মাছ পাই কি। তো খুব এক্সাইটেড, মাছ উঠবে কিনা, কপাল ফুটো না ভালো দেখি। তো একটা মাছ উঠে গেছে, আর আমি এতটা খুশি যা বলার কথা না, যে এভাবে আমি মাছ ধরতে পারলাম। আমার ননদ এভাবে মাছ মারছে, তো ওর দেখে আমার শখ জাগলো। তো আমি বলছি আমাকেও একটু দিয়ে, আমিও মারি দিয়ে দিয়েছে। তো আমি একটা মাছ পেয়েছি, তো খুবই খুশি। তো এইভাবে মাছ মারে মারে অনেকগুলো হয়ে গেছে, এই যে অনেকগুলো মাছ মারা হয়েছে। তো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।